আজকে একটা একেবারেই নতুন ধরনের পেন্টিং করতে চলেছি। সেটা হচ্ছে নেল পালিশ দিয়ে কিভাবে পেন্টিং করা যায়। নেল পালিশ তো আপনারা সকলেই জানেন, বাড়িতে মহিলারা ব্যবহার করেন। সেই নেল পালিশ দিয়ে আজকে আমি একটা পেন্টিং করে দেখাবো। আমি যে কটা নেল পালিশ সংগ্রহ করতে পেরেছি সেগুলো খুব একটা কালারফুল আমি পাইনি। এগুলো বেশিরভাগই গ্লিটারিং নেল পালিশ। যাই হোক, সেটা দিয়ে আমি করার চেষ্টা করছি। যদিও এই গ্লিটারিংগুলো এখানে খুব একটা এফেক্ট দেবে না, কেননা এগুলোর যেহেতু ওয়েটটা বেশি সেহেতু জলের তলায় চলে যাচ্ছে। যাই হোক, যে কোনোভাবে কাজটা যখন শুরু করেছি শেষ করতে হবে। আমার কাছে কিছু হোয়াইট নেল পালিশও আছে, সেগুলো দিয়ে আমি করব, সেগুলোও ব্যবহার করব। আমি যেহেতু আমার কাছে কালারের কোনো ভেরিয়েশনস নেই, সেহেতু আমি এখানে কালো কাগজের উপরেই করব। আমি একটু সিলভার দিলাম, এবার আমি একটু হোয়াইট দিচ্ছি, অফ হোয়াইট। এই কালারটা খুব প্রমিনেন্ট হতে পারে বলে আমার ধারণা। যাই হোক, কালারগুলো জলের মধ্যে এগুলো ভেসে থাকার কথা, মানে ভেসে থাকলেই কাজটা হবে, ডুবে গেলে বা জলের সাথে মিশে গেলে হবে না। এগুলোর জন্য যে ধরনের রং দরকার হয় সে এই মুহূর্তে আমার হাতের কাছে নেই। এখানে কিছু কালার ক্লট করে গেছে, এই গ্লিটারের সাথে মিশে ওগুলোকে আমি সরিয়ে দেওয়ার চেষ্টা করছি, বা ছড়িয়ে দিয়ে যদি স্ক্যাটার্ড করে দেওয়া যায়। দেখছি হচ্ছে না, আলটিমেটলি এগুলোকে তুলেই ফেলতে হবে। যাই হোক, ব্যাপারটা যখন শুরু করেছি তখন এটাকে শেষ করে নিই, আমি তুলে ফেলে দিলাম, ওটা হলো না। যাই হোক, এরপরে আমি ব্যাপারটাকে অন্যভাবে করার চেষ্টা করছি। রং আমার আরও লাগবে, আমি ওর মধ্যে আরও খানিকটা অফ হোয়াইট রং দিচ্ছি। আলটিমেটলি এটা অফ হোয়াইট রং দিয়ে করতে হবে, বুঝতে পারছি। যাই হোক, সেটা খারাপ কিছু হবে না, কেননা আমি যে পেপারটা নিয়েছি সেই পেপারটা ব্ল্যাক, মানে কালো। এবার আমি এর মধ্যে পেপারটাকে বসিয়ে দিলাম, জলের মধ্যে নেল পালিশটাকে দিলাম, দেওয়ার পর ভালো করে ছড়িয়ে তারপর আমি কালো কাগজটা দিয়ে দিলাম, এবং সামান্য একটু কিছুক্ষণ ওয়েট করতে হয়, কয়েক সেকেন্ড, যাতে রঙটা লেগে যায়। এবার আমি আস্তে করে কাগজটাকে তুলে ফেলছি, এই আমার পেন্টিং হয়ে গেল। এবার এখানে কিছু কিছু জায়গায় যেখানে রং লাগেনি সেটা আমি লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি ওই ফ্লোটিং কালারগুলো দিয়ে। এইভাবে বাড়িতে যদি হাতের কাছে রং না থাকে কোনো, তাহলে আমরা যে নেল পালিশ দিয়েও যে পেন্টিং করতে পারি সেটাই আমি এখানে দেখাতে চেয়েছি। এই আমার পেন্টিং কমপ্লিট হয়ে গেছে, মোটামুটি ভালোই হয়েছে। অ্যাবস্ট্রাক্ট পেন্টিং হবে এগুলো, সেইটাই হয়েছে। পেন্টিংগুলো মানে পেইন্টটা ছড়িয়ে পড়লেই ভালো, সব কোণায় যাতে যায় সেটা দেখতে হয়। যাকে এখানে মোটামুটি এসছে, এবং আমার মতে এটা বেশ সুন্দরই হয়েছে, ভালোই একটা অ্যাবস্ট্রাক্ট লুক এসছে এর। যাই হোক, আমার পেন্টিংটা এখানে কমপ্লিট হয়ে গেছে। দেখার জন্যে ধন্যবাদ।